হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি। আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে আমি আবার এসে গেছি। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। প্রচণ্ড গরম পড়ে গেছে কিন্তু তাড়াতাড়ি। এখনও দোল উৎসব আসেনি, তার আগেই গরম পড়ে গেছে। পাখা চলছে, খুব গরম লাগছে আমার। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাচ্ছ, প্লিজ করো। আমার সাথে থেকো, পাশে থেকো। যারা লাইক শেয়ার কমেন্ট করছো না তারা প্লিজ করো। যারা করছো তাদেরকে তো বলতেই হবে না, তারা করবে। আর যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও। আমার সাথে থেকো, পাশে থেকো। যদি আমি কখনো উঁচুতে উঠতে পারি তাহলে তোমাদেরই হাত ধরে, তোমাদেরই দয়ায়, তোমাদেরই আশীর্বাদে, তোমাদেরই ভালোবাসায় আমি উঠতে পারবো উঁচুতে। তোমরা কি চাইছো না আমি উঁচুতে উঠি? তোমাদের সাথ নিয়েই তো আমি উঠতে চাই। আমি তো আগেও বলেছি, তোমরা ছাড়া আমি কিছুই নয়। তোমাদের ভালোবাসাই সব, তোমাদের আশীর্বাদই সব, তোমাদের সব কিছু তোমাদের জন্য। তাহলে দেখো আজকে কি রান্না করেছি। দেখো, প্রথমেই মিষ্টি মুখ থেকে শুরু। আমের চাটনি। এটা কিন্তু করা ছিল, মিথ্যে বলে লাভ নেই, এটা আমি করিনি, এটা করা ছিল। আর হচ্ছে এই যে সজনে ফুলের আলু দিয়ে সর্ষে পোস্ত। আর 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 ও এই যে একটু শিম ছিল, শিমের ঝাল। আর আছে গাছ পাঁঠা, অর্থাৎ এঁচোড় আলু দিয়ে তরকারি করেছি, একটু কষা কষা টাইপের। টমেটো, ধনেপাতা দিয়েছি। দেখো কেমন লাগছে। আমার ছেলে তো বলেছে যে তার দিদামণি অর্থাৎ আমার মায়ের মতো হয়নি। আরে কখনো হয়? মা তো মাই হয়, তার হাতের মতো আমার হবেও না কোনো দিন। চেষ্টা অবশ্য করি কিন্তু কখনোই হয় না। মা মাই হয়। মা চলে যাওয়ার পর সে স্বাদও চলে যায় আমাদের কাছ থেকে, সে স্বাদ আর ফিরে পাবো না। যাই হোক, বেশি বোকা হয়ে যাচ্ছে। আর এই যে দেখো দুধেশ্বর চালের ভাত, এই ভাত করে নিয়েছি। এবার বলো কেমন লাগছে আমার ভিডিও। তোমাদেরকে তো বারবার বলছি কেমন লাগছে আমার, বলো। ভুল ঠিক তোমরাই নির্বাচন করবে। ভুল হলে বলে দিলে আমি ঠিক করার চেষ্টা করব। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, তোমাদের শুভ হোক সব সময়, আমি এই কামনাই করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তাহলে আজকের মতো রাখি, টাটা।